নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি একজন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট। আর আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের সবথেকে কমন একটা রোগ, টিবি বা টিউবারকুলোসিস। এখন টিউবারকুলোসিস নাম শুনলেই সবাই কেমন একটা আঁতকে ওঠেন, ভাবেন এটা ছোঁয়াচে কিনা। টিউবারকুলোসিস আসলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটা জীবাণুর দ্বারা হয়ে থাকে। সেই জীবাণুটা শরীরে ঢুকে শরীরের সাথে, শরীরের ইমিউনিটি সিস্টেমের সাথে তার একটা মারপিট লাগে এবং সেই মারপিটের ফলস্বরূপ টিবির বিভিন্ন লক্ষণ আমরা দেখে থাকি আমাদের শরীরে। সবথেকে কমন যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কাশি, কাশির সাথে অল্প কফ ওঠা, খিদে কমে যাওয়া, জ্বর জ্বর ভাব। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওজন কমতে থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কাশির সাথে রক্ত উঠতে থাকে। অথবা লাংসের বাইরে যদি হয় তাহলে বুকে জল জমা, মাথায় হলে মেনিনজাইটিস, চোখে হলে অকিউলার টিউবারকুলোসিস। এছাড়া ধরুন হাড়ের হতে পারে, অর্থাৎ বোন টিবি হতে পারে, পেটে হতে পারে অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। এরকম যে কোনো জায়গায়, শরীরের যে কোনো অংশে টিউবারকুলোসিস হতে পারে। আমাদের দেশে এতটাই কমন এই রোগটা। সমীক্ষায় দেখা গেছে 2021 সালে ভারতবর্ষে প্রতি 1 লাখ লোকের 188 জনের টিবি হওয়ার চান্স থাকে। টিবির ইনসিডেন্স রেট এতটাই হাই আমাদের দেশে। এবং মনে রাখা দরকার, 2019 সালের ডেটা বলছে যে টিবিতে 1 লাখ লোকের মধ্যে 36 থেকে 37 জনের ডেথ পর্যন্ত হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে রিসেন্ট ডেটা বলছে কোভিড এত ভয়াবহ হলেও কোভিডের টাইমেও কিন্তু ডেথ রেটে কোভিড টিবিকে ছাপিয়ে যেতে পারেনি। তাহলে এটা নিয়ে আমাদের সতর্ক থাকা দরকার, কিন্তু অযথা ভয় পাওয়ার দরকার নেই। এখন মনে রাখতে হবে যে টিবি ছোঁয়াচে কি ছোঁয়াচে নয়। একটা জিনিস ভালো করে বুঝে নিন, যদি কাশির সাথে টিবি অর্থাৎ কাশি যদি থাকে এবং কফে যদি টিবি জীবাণু থাকে, সেই লোকটির থেকে ছোঁয়াচে অর্থাৎ টিবি রোগ অন্যের মধ্যে যাওয়ার চান্স অনেক বেশি। কতদিন? ওষুধ খাওয়ার 2 থেকে 3 সপ্তাহ অবধি। তারপর কিন্তু এই ছোঁয়াচে ব্যাপারটা, যদি প্রপারলি একজন ওষুধ খেতে থাকে তাহলে এই ছোঁয়াচে ব্যাপারটা চলে যায়। টিবি যদি শরীরের অন্যান্য অংশে হয় তাহলে কিন্তু এই ছোঁয়াচে ব্যাপারটা থাকে না। সেজন্য কেউ টিবি হয়েছে বলেই তাকে সমাজে অচ্ছুত করে দেওয়ার কোনো দরকার নেই। আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, বহু পেশেন্ট আমাদের প্রশ্ন করেন, টিবি হলে কি এক থালায় খেতে পারবো? থালা দিয়ে টিবির রোগ কিন্তু এদিক ওদিক হয় না, এক শরীর থেকে আরেক শরীরে যায় না। তাহলে সতর্কীকরণ হিসেবে কি করতে হয়? যখন কাশবেন মুখে রুমাল চাপা দিয়ে কাশুন, বা হাঁচলে নাকে রুমাল চাপা দিয়ে হাঁচুন। সেটা অনেক বেশি জরুরি থালা বাসন বিছানা আলাদা করার থেকে। বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক থাকলে যতক্ষণ না এই ওষুধটা 2-3 সপ্তাহ হয়ে যাচ্ছে টিবির ওষুধ খাওয়াটা, ততক্ষণ পর্যন্ত আলাদা শোয়াটা ভালো, কারণ সেক্ষেত্রে কি ঘুমের মধ্যে নিঃশ্বাসের আদান প্রদান খুব কাছাকাছি হয়ে যায়। টিবি অনেক রকমের হতে পারে। একটাকে বলা হয় ড্রাগ সেন্সিটিভ টিবি, অর্থাৎ আমরা এযাবৎকাল যে কমন 4টে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে এসেছি সেই ওষুধেই কাজ হয়ে যায়। আর একটাকে বলা হয় ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, যেখানে টিবির জীবাণু নর্মাল টিবির ওষুধে কাজ করে না, অর্থাৎ মারা যায় না, এবং সেখানে অনেক বেশি জটিল কিছু ওষুধপত্র দিতে হয়। এখন নতুন নতুন ওষুধ এসে যাওয়াতে আগে দেখেছি 2010, 11, 12 সালের সময় 2 বছর 2.5 বছর ট্রিটমেন্ট করতে হতো। এখন সেই ট্রিটমেন্টের সময়কাল কিন্তু অনেক কমে আসছে, 6 মাস, 8 মাস, 1 বছরেও কিন্তু ট্রিটমেন্ট করা যাচ্ছে। তো যদি দেখেন এরকম কোনো লক্ষণ, যে লক্ষণগুলি নিয়ে আমি আলোচনা করলাম, এরকম কোনো লক্ষণ আপনার শরীরে বাসা বাঁধছে, তাহলে কোনো রকম ভয় না পেয়ে প্রথম আপনার ডাক্তারের কাছে যান, এবং তার কর্তব্য যে আপনার কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটার প্রপার স্যাম্পলিং কী হবে, সেই স্যাম্পলটা পাঠিয়ে একটা টিবির জীবাণু আছে কিনা সেটা খুঁজে দেখা। যদি টিবির জীবাণু থাকে তাহলে ভারত সরকার থেকে যে টিবির ওষুধ সাপ্লাই করা হয় গভর্নমেন্ট টিবি সেন্টারে, আপনি নিশ্চিন্ত মনে সেখান থেকে টিবির ওষুধ খেতে পারেন। 6 মাস জেনারেলি আমরা খেতে বলি, কিছু কিছু ক্ষেত্রে অন্য, যেমন লিম্ফ নোড টিবিতে 9 মাস খেতে বলা হয়, বোন টিবিতে ইউজুয়ালি 1 বছর খেতে বলা হয়। এরকম কিছু চেঞ্জেস থাকে। তো সেক্ষেত্রে টিবির ওষুধ যতদিন বলা হবে ততদিনই যেন খাওয়া হয়। টিবির ওষুধের ড্রপ আউট যদি করা হয়, অর্থাৎ আপনি খেতে খেতে 2 মাস বা 3 মাস বাদে খুব ভালো ফিল করলেন এবং সেই সময় ওষুধ বন্ধ করে দিলেন, এই জিনিসটা যদি করা হয় তার থেকে মারাত্মক কিছু হয় না। কারণ আপনি আপনার নিজের চিকিৎসাটা সম্পূর্ণ করলেন না, আপনার শরীরে চান্স রয়ে গেল ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি তৈরি হওয়ার। তো এই ব্যাপারগুলো মাথায় রাখা খুব জরুরি। টিবির ওষুধের
কিছু সাইড এফেক্ট সম্পর্কে আমার মনে হয় বলা খুব জরুরি। খুব মিনিমাল কিছু সাইড এফেক্ট হয়, যেমন টিবির ওষুধ খেলে ইউরিন লাল হয়, কারণ একটা ওষুধের রং ওর মধ্যে দিয়ে বেরোতে থাকে ইউরিনের মধ্যে দিয়ে। ইউরিন, কারোর ক্ষেত্রে ঘাম, এগুলো লাল বা কমলাটে বা সর্ষের তেলের মতো হয়ে যেতে পারে, একদম ভয় পাওয়ার কিছু নেই। কারো কারো ক্ষেত্রে গাঁটে ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে গায়ে র্যাশ বেরোতে পারে, কারো কারো ক্ষেত্রে চোখে দেখার প্রবলেম হতে পারে। এটা কিন্তু সতর্ক থাকা জরুরি। যদি দেখেন কখনো কোনো অবস্থায় চোখের দেখতে কোনো প্রবলেম হচ্ছে, ইমিডিয়েট বেসিসে আপনার চোখের ডাক্তারের সাথে কথা বলা দরকার। অযথা ভয় পাবেন না, টিবি নিয়ে অযথা কোনো রকম ভুলভ্রান্তিকর তথ্য ছড়াবেন না, এবং টিবি ছোঁয়াচে বলে যে মানুষটির টিবি হয়েছে তাকে দয়া করে একঘরে করে দেবেন না। টিবিকে আসুন সবাই মিলে যদি লড়ি, তাহলে আমাদের গভর্নমেন্ট থেকে যে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমরা টিবিকে আমাদের দেশ থেকে নির্মূল করতে পারবো, সেটা কিন্তু সবাই হাতে হাত লাগালে একসাথে করে ওঠা সম্ভব হবে। নমস্কার।